السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم صدق الله العلي العظيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে হিজরি সনের একটি বছর অতিক্রান্ত করে নতুন একটি বছরের পূর্বে তার মহাপবিত্র ঘর মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হিজরি সনের আজ বর্তমানে জিলহজ মাসের 28 তারিখ এবং 1445 হিজরি। আগামী 2 দিন পরে 1445 হিজরি পরিবর্তন হয়ে শুরু হবে 1446 হিজরি। এবং আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস, যেই মাসটার নাম আল্লাহ রব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস, যাকে বলা হয় মুহররম। এই ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ রব্বুল আলামিন ফজিলতপূর্ণ মাসগুলোকে ধারাবাহিকভাবে লাগাতারভাবে তিনি আমাদের সামনে পেশ করেছেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস দান করেছেন, যেটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাবান ছিল। সেই ফজিলতপূর্ণ মাসের পরে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠতম মাস দান করেছেন, যেটার নাম হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের পরে আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি মাস দান করেছেন, যার নাম জিলহজ, যেটার ভিতরে হাজী সাহেবগণ হজ করেন এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করেন। সেই জিলহজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি ইবাদত রেখেছেন, কোরবানি। এই কোরবানি শেষ না হতেই আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি মাস রেখেছেন, যেই মাসের নাম হলো মুহররম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন শাহরুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের মাস। জিলহজ মাস, রমজান মাস, শাবান মাস, অন্য 11টি যে মাস রয়েছে, এই সমস্ত মাসগুলোকে সেই যুগের জাহিলিয়াতের যুগে তারা যে নাম দিয়েছিল সেই নামগুলোই ধারাবাহিকভাবে চলমান ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে নাম দিয়েছেন শাহরুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের মাস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এটার ভিতরে এমন একটা দিন রয়েছে, যেই দিনটাকে উপলক্ষ করে আল্লাহ রব্বুল আলামিন অনেক জাতিকে, অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন এর ঘোষণাও করেছেন যে এই দিনটা আমি তোমাদের জন্য রেখেছি। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিনে ইবাদত করবে, নফল ইবাদত করবে, নফল রোজা রাখবে, আমি ওই জাতিকেও ক্ষমা করে দেব, এমনকি ওই ব্যক্তিকেও আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।
তাহলে এটা এত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনিভাবে দিন দান করেছেন, মাস দান করেছেন, বছর দান করেছেন, এই সবগুলোর বিবর্তনের ভিতরে, পরিবর্তনের ভিতরে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের একটা পরিসমাপ্তির দিকে আমাদেরকে আহ্বান করে। আমাদের দিন চলে যায়, আবার রাত চলে আসে, অর্থাৎ আমাদের জীবন থেকে একটি দিন আমাদের থেকে অতীত হয়ে গেল। এই যে দিনটা পিছনে চলে গেল, এই দিনটা আর জীবনে কোনো দিন আসবে না। এই যে রাতটা চলে গেল, এই রাতটার পরে আর কোনো রাত আজকে রাতের মতো আসবে না। এই যে আমার সামনে থেকে একটা সপ্তাহ চলে গেল, এই সপ্তাহের মতো আর সপ্তাহ কোনো দিন আসবে না। আমার জীবন থেকে একটি দিন চলে গেল, আমার জীবন থেকে একটি রাত চলে গেল, আমার জীবন থেকে একটি মাস চলে গেল, আমার জীবন থেকে একটি বছর চলে গেল। এর দ্বারাই বোঝা যায় আমার এই ক্ষণস্থায়ী জীবনের আমার পরিসমাপ্তির দিকে এই দিনগুলো আহ্বান করতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে রাখো, আমি যে তোমাদেরকে দিন এবং রাত দান করেছি, এই দিন এবং রাতের পরিবর্তন, এই দিন এবং রাতটাকে অনুগামী করেছি। দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন আসে। এটা ওই সমস্ত ব্যক্তির জন্য, লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এটা হলো ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করে অথবা শুকরিয়া আদায় করে। দিন চলে যায়, আমার পিছনের দিনটা কিভাবে গেল, কিভাবে কাটলো, এই পুরা দিনের হিসাব নিকাশ করতে হবে। আমার পিছনের দিবসটা কিভাবে গেল, আমার পিছনের রাত্রিটা, রজনীটা কিভাবে অতিক্রম করলো, এটার থেকে আমার উপদেশ গ্রহণ করতে হবে। যদি ভালোভাবে দিনটা কাটে তাহলে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আর যদি আমার দিনটা, আমার রাতটা যদি ভালোভাবে না কাটে তাহলে অবশ্যই আমাকে অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, অত্যন্ত চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা সকাল প্রতিটা উম্মত এভাবে অতিক্রম করে, ফাবাইউ নাফসাহু, সে তার জীবনটাকে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করে দেয়। ফাবাইউ নাফসাহু, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন সকালবেলা সে তার নফসটাকে, সে তার জীবনটাকে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে দেয়? বিক্রি করে দেয়। ফাবাইউ নাফসাহু, আমলের বিনিময়ে বিক্রি করে দেয়। ফামুতিকুহা আও মুবিকুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিক্রিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেন। যদি তার আমল ভালো থাকে, যদি সে ভালো আমল করতে পারে, তাহলে ফামুতিকুহা, সে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারল। ফামুতিকুহা, সে তার ভালো আমলকে বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি লাভ করে, তার আমলের বিনিময়ে সে মুক্তি লাভ করে। ফামুতিকুহা আও মুবিকুহা, আর যদি তার আমল ভালো না থাকে, সে যদি ভালো আমল না করতে পারে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিক নির্দেশনা মতো চলতে না পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী না চলতে পারে, হাবিবে খোদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া তরিকা অনুযায়ী যদি চলতে না পারে, ফামুবিকুহা, তাহলে সে নিজেকে ধ্বংস করে ফেলে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনে থেকে একটি বছর চলে গেল, আর মাত্র 2টা দিন বাকি আছে, এরপরেই মুহররম মাস শুরু হয়ে যাবে। হিসাব নিকাশের সময় চলে এসেছে। আমরা কি আমাদের জীবনে সফলতা পেয়েছি, নাকি আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছি? এটার হিসাব নিকাশের সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বছর পরে আবার নতুন করে বছর নিয়ে আসেন। গত বছরের এমন দিনে আমাদের সামনে চলে এসেছিল মুহররম মাস, আবার চলে আসলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে
এক একটা বছর আমাদের সামনে নিয়ে আসেন। এটা শুধুমাত্র এজন্যই যে বান্দা, আমি তোমাকে মুহররম মাস দিয়েছিলাম, তুমি এই পুরা বছরটায় কীরকম আমল করেছো, কীরকমভাবে চলেছো, আমাকে রাজি খুশি সন্তুষ্টি মতো চলতে পারছো কিনা সেটা আমাকে তুমি জানিয়ে দাও। যদি চলতে পারো তাহলে তুমি আমলের ভিতরে আরও বেশি অগ্রগামী হও এবং বেশি বেশি আমল করো, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যেতে পারি। আর যদি তুমি আমল না করতে পারো, ফামু বিপহা, যদি তুমি কি নিজেকে ধ্বংস করে দাও, যদি তোমার আমল দ্বারা তুমি ধ্বংস দেখতে পারো, তাহলে শুনে রাখো, আমি তোমার জন্য সুসংবাদ দিচ্ছি, আমি তোমার জন্য আবার নতুন করে একটি বছর দিলাম, যেই বছরটার নাম আমি গত বছর দিয়েছিলাম মুহররম, আবার এ বছরেও সেইটার নাম দিলাম মুহররম মাস। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহররম মাস, এটার সূচনা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল হয়েছে। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি পাঠালেন যে খলিফাতুল মুসলিমিন, আমাদের কাছে আপনি যে চিঠিগুলো পাঠান, এই চিঠিগুলোর ভিতরে কোনো সন তারিখ না থাকার কারণে আমরা বুঝতে পারি না এটা কোন মাসের কোন সনের। এটা আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা জটিলতায় পড়ে যাই, আমরা কঠিনতার ভিতরে পড়ে যাই। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, সাহাবায়ে কেরাম মতামত পেশ করলেন। তারা বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করেন, একটা মাস নির্ধারণ করেন, যার মাধ্যমে মুসলমানেরা উপকৃত হতে পারবে। খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভায় বসলেন এবং জিজ্ঞাসা করলেন কোন মাস থেকে, কোন বছর থেকে, কোন সাল থেকে সাল গণনা করা যেতে পারে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে, হিজরতের সাল থেকে সাল গণনা শুরু করতে পারেন। কারণ হলো হিজরতের সাল হলো যেটার ভিতরে হক এবং বাতিলের ভিতরে পার্থক্য হয়ে যায়। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে যারা মদিনায় আগমন করেছিল তারাই হলো হক, এবং যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না এনে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান না এনে যারা মক্কায় রয়ে গেল, যারা মক্কায় থেকে গেল, তারাই হলো বাতিল। যেহেতু হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করা যায়, এজন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে অবশ্যই আমরা যে সালটা গণনা করব সেই সালটার সূচনা হবে হিজরতের সাল থেকে। এরপরে কোন মাস থেকে শুরু হবে বছর, এটা নিয়েও সাহাবায়ে কেরামের মাঝে মতভেদ শুরু হয়ে গেল। অনেকেই বলতেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস, আবার অনেকে বলেছিলেন রমজান মাস থেকে, যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে, এজন্য এই মাস থেকে শুরু হোক। কিন্তু অনেকেই মত পেশ করতেছিলেন যে এই মাসটা শুরু হোক মুহররম মাস থেকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার ভিতরে অনেক ফজিলত রেখেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার নাম দিয়েছেন শাহরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এবং এই মাসের ভিতরে এমন একটা দিন রয়েছে যেই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ সহ অসংখ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই সার্বিক দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই মাসকে তারা মাস হিসাবে গণনা শুরু করে দেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ছোট থেকে বড় পর্যন্ত সকল ভাইয়েরা আমরা ইংরেজি সাল সুন্দর করে গণনা করতে পারি। যদি ছোট একটা বাচ্চাকেও যদি বলা হয় তুমি ইংরেজি সালের প্রত্যেকটা মাসের নাম বলো, তাহলে সে সুন্দর করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু করে 12টি মাসের নাম সুন্দর করে বলতে পারবে। অথচ আরবি সাল গণনা করা, আরবি সাল সম্পর্কে জানা, এটা আমাদের জন্য যে ফরজে কিফায়া। আমরা যদি আরবি সাল না জানি, আরবি মাসগুলো সম্পর্কে না জানি, আমরা যে গুনাহগার হব, এই জিনিসটাই তো আমাদের খেয়াল নেই। আরবি সাল গণনা করা এটা হলো আমাদের জন্য ফরজে কিফায়া। পুরা জাতির ভিতরে কয়েকজন ব্যক্তির অবশ্যই আরবি সাল সম্পর্কে জানতে হবে, আরবি মাস সম্পর্কে জানতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম এই মাসের জন্য এগুলোর জন্য কত কষ্ট মুজাহাদা করে ক্যালেন্ডার তৈরি করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা এই মাসকে ভুলে গিয়েছি। আমরা জানি না বর্তমানে কোন হিজরি সন চলে, বর্তমানে কোন মাস চলতেছে, আগামী 2 দিন পরে কোন মাস শুরু হবে, এটাই আমরা জানি না। এটা হলো আমাদের জন্য আফসোসের বিষয়। আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের জন্য যে পালনীয় এবং যে বর্জনীয় বিষয়গুলো এগুলো আমরা জানি না, এগুলো আমরা বুঝি না, এগুলো সম্পর্কে আমাদের কোনো ঘাটাঘাটি নাই। অথচ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, বেঈমান এদের কি কালচার, কৃষ্টি এগুলো সম্পর্কে আমরা খুব ভালো জানি। অনুষ্ঠান করতে হবে, সেখানে ধুমধারাক্কা করতে হবে, সেটা হলো একজন ইহুদির, একজন খ্রিস্টান, একজন হিন্দুর একটি কালচার। আমরা সেটাকে খুব সুন্দরভাবে পালন করি। আমাদের সামনে নববর্ষ আসবে, আমরা সেখানে খুব সুন্দরভাবে মূর্তি সাজাবো, সেখানে সুন্দরভাবে পেঁচা এগুলোকে সাজাবো, আমরা সুন্দরভাবে পান্তা ইলিশের ভাত করবো, এটাকে খুব ভালোভাবে আমরা পালন করতে পারবো। কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের যে নববর্ষ আসছে এই নববর্ষ সম্পর্কে আমরা নিজেরাই জানি না। প্রিয় ভাই, এই বছর যেহেতু চলে গেল, আবার নতুন বছরের শুরু হয়ে গেল, এজন্য এই মুহাসাবা করতে হবে, হিসাব করতে হবে। আমার এই পুরো বছরে আমি কিভাবে কাটিয়েছি, আমার জীবনটাকে আমি কিভাবে অতিক্রান্ত করেছি, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিক নির্দেশনা অনুযায়ী চলেছি, আমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমি কি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, নাকি পুরা বছরে কোনোদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি নাই, আমি কি পুরা বছরে কত ওয়াক্ত নামাজ কাজা করলাম, এই সমস্ত জিনিস হিসাব নিকাশ এখনই করতে হবে। এই সমস্ত জিনিস যদি হিসাব নিকাশ করতে পারি, তাহলে আমাদের জন্য মুহররম মাস যখন শুরু হবে ওই মাস থেকে ভালোভাবে সুন্দরভাবে চলার জন্য আমাদের জন্য সহজ হবে, যাতে করে আমরা আগামী মাসটা, আগামী বছরটা সুন্দরভাবে সহজভাবে আদায় করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভ্যস্ত করেছেন যে তোমরা আমলের ভিতরে, ইবাদতের ভিতরে অভ্যস্ত হয়ে যাও। কিভাবে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদেরকে ইবাদতের মধ্যে লিপ্ত করেছেন। শাবান মাস দিয়েছেন, বলেছেন ইবাদত করো। রমজান মাস দিয়েছেন, বলেন ইবাদত করো তো করোই, বরং না খেয়ে, বরং উপবাস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। যখন ইবাদত শেষ হলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আপনাদেরকে জিলহজ মাসে বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার বাইতুল্লাহ হজ করতে যাও, তওয়াফ করতে যাও। আমাদের ভাইয়েরা হজ করতে গেল, তওয়াফ করতে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোরবানি শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে তোমরা পিছনে তোমাদেরকে যে ইবাদতগুলো আমি দান করেছি এগুলোর উপরে তোমরা যেহেতু অভ্যস্ত হয়ে গেছো, এবার নতুন করে তোমাদের জীবনটাকে সাজাও, নতুন করে তোমাদের জীবনটাকে আবার শুরু করো।